দেখুন, চাকরিহারারা যারা দিল্লিতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা দেখা করতেই পারেন, কিন্তু এখন তো বিষয়টা সম্পূর্ণ আদালতের এখতিয়ারে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে। এখন মুখ্যমন্ত্রী সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদের এই বিষয়টি দেখা দরকার ছিল। আজকে যোগ্য অযোগ্যদের লিস্ট যদি বেরিয়ে যেত তাহলে এই সমস্যাই দাঁড়াতো না, কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী অযোগ্য এবং যারা ওনার দলকে, ওনার পার্টির মেম্বারদের ঘুষ দিয়েছে, আজকে তাদেরকে উনি রক্ষা করার জন্য যোগ্যদের বলি দিয়েছেন। সুতরাং এখানে আমি জানি না কতটা কি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে করার বিষয় আছে। এখানে সম্পূর্ণভাবে এটা আদালতের এখতিয়ারে। আজকে বাংলার মানুষের কাছে এই বার্তাটা যাওয়াটা খুব দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সাদা 30,000 টাকা দামের যে লিনেনের শাড়িটা পরেন, ওই শাড়িটার ওপরে কিন্তু দুর্নীতির দাগ লেগে আছে।